সাংবাদিক, পত্রিকা, মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। মানবদেহের সব কিছু আছে না, বাংলাদেশেও আছে। আপনি কোন ধারায় যাবেন, কোনভাবে আপনি যুক্ত হবেন। ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা ভাসানী যখন সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন, তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস না, প্রেক্ষাপটও ভিন্ন। ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলোর? এটা দুটি ভিন্ন পথ, ভিন্ন মেজাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কোন মেজাজে এগোবেন? এই দেশেই এই প্রেস ক্লাবের সামনে একসময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা 4টি বাজে বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে। শেখ মুজিবুর রহমানের বাকশালের যেমন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই। সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন, সংগ্রাম, লড়াই, পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে, একেবারে নেই এটা আমি বলবো না, এখনো আছে। সেই জন্যে আপনারা যে মহতী উদ্যোগে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো, দেশ, মাটি, মানুষ, এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সহজ হবে। যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা সংযুক্ত যদি হতে পারেন, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, তথাকথিত নির্বাচন। সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল, আওয়ামী লীগের লোকদের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে, জাতির সামনে আমাদেরকে ছোট করেছে। নির্বাচন তো হয়নি, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই। এখন একটু আলমগীর তার বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সূত্রের পক্ষে কাজ করতে হবে। আসলে আমি মনে করি মিনিংলেস জব না করাই ভালো। সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। বিএনপির মতো দল এখন তৈরি আছে, বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনে শরিক হয়েছিল তারাও আছে। এখন কোনো টালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা, তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর যেটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্যে, গণঅভ্যুত্থানের সঙ্গে এবং মানুষের জন্য পরিপূরক হবে। বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। আমি আজকে আপনাদের বেশিক্ষণ আর আটকে রাখবো না, শুধু এতটুকু বলি, বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায়, তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না। এমন একটা জাতি, এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব দেখে নাই, শেখ হাসিনা দেখে নাই। আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন,
তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই আমার বক্তব্য। আর আজকে যারা আমাকে এখানে ডেকেছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানাই, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর এই পত্রিকা ভালোভাবে চলুক, এটি আমি প্রত্যাশা করছি।